বর্তমান বড় কঠিন যুগ। মোবাইলের কারণে বেশিরভাগ বিশৃঙ্খলা দেখা দিছে। প্রায় বিবাহিত মহিলাসকল আপন স্বামীরে ছাড়িয়া অন্য বেগানা পুরুষের সঙ্গে চললা কারণটা কিতাব একমাত্র মোবাইলের কারণে। এর লাগে কিছু সচেতন সারা হওয়ার চেষ্টা করবা। বিশেষ করিয়া বাড়িতে কোনো পুরুষরে আউরি না আশ্রয় দেওয়াটা বলা পরে আল্লাহর বন্দেগানি তার তাকি অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যার গিয়া। দেখো কয়েকজন মহিলায় এত নিষ্ঠুর মহিলা কিভাবে আপন স্বামীরে যেন বিষ খাওয়াইয়া হত্যা করে লাইলা, কত সুন্দর একটা সংসার রে ধ্বংস করলা। তাই মনে করছেন জীবনে সুখী হয়ে যাইবা, সুখী নাই। সারাটা জীবন তান খান্দনে যাইব, খান্দন ছাড়া তান কোনো রেহাই নাই। এখন তাকে খান্দন আরম্ভ হয়ে গেছে, বাচ্চান বাড়ির তান জেলখানা। আরও কয়েকদিন পরে মানুষে তানরে দোষারোপ করবার দেখার পরে মানুষে তুক পালাই বা ঘিন্না করবা। আত্মীয় স্বজনের বাড়ির যাইবা, মানুষে কইবা স্বামীরে মারনেওয়ালা মহিলা। এইভাবে সারা জীবন মানুষে দেখিয়া মানুষে ঘৃণা করবা, অপমানিত সব জায়গায় জায়গায় হইবা। সারা জীবন খান্দিবা। ছেলে সন্তান বড় হওয়ার পরে এরা বদনজরে মায়ের দিকে তাকাইবা, কইবা মা গো তুমি কীভাবে আমরা আর বাবারে তুমি এইভাবে হত্যা করলাই। সারাটা জীবন খান্দি খান্দি যাইব, সামান্য ভুলের কারণে আল্লাহর বান্দি সারা জীবনের চিন্তাত খান্দনও পড়ি গেলাম। কিছু চিন্তার দরকার আছে, কিন্তু মেসেজ আইছে মোবাইলও। দোকানদার হলে খালি কইতে এখন খালাই ডাইল বিকেন না, বুঝ পাইছেন? খালাই ডাইল ধরাইয়া খাওয়া বাদ দিলাইছ। দোকানদার হলে বুঝিন খালাই গুনার বেচতে পারডা না। আজ খালাই ডাইলের দুষ নাই রে বা। এখন এক বেটিয়ে খালাই ডাইল ঘুরাই দিল খৌ চাই, এখন সারা খালাই দুষিনি কোন চাই না। দোকানদার হলে বিপদও পড়ছে খালাই ইগুন আনিয়া, ইগুন বিকের না। মেসেজ আইছে হুজুর চূড়া মাথক কোয়া খালাই ইগুন বিকের না। খেওয়ার জন্য নানি বাবা 25 কেজির বস্তা আনি তৈজন। 25 কেজি খালাইয়ের দাম কত বুঝাইতে কত দাম নানি খালাই ডাল। এর কারণে এখন খালাইয়ের দোষ না, খালাই কাকুয়া বুঝতে পাইছো নি। তবে খাইতে সময় হিসাবে কাকুয়া বলার আর হ্যাঁ কই হুজুরে ডরও দেখাই দিলেন। এখন বেটিনতে এক জিনিস শিখছেন, যদি কিছু বলে গড়ের স্বামী অকলেরে কোনো লাইনে আকুশ করতাম চাইতে খালাই ডাইলে ঘুরাইব, খালাই ডাইলর সেন্টে খাইলে বুঝি হইতাম বলার আর একটা পথ পাইছে না। সব মহিলা ইলা নাই, কিন্তু যে মহিলা জঘন্যতম কাজ করছে বাবা, একজন মানুষকে হত্যা করে লাইছে বাবা। দুঃখ লাগে মানুষে কীভাবে হত্যা করডা, এটা দেখিয়া অনেক সময় দুঃখ লাগি যায়। এর কারণে আমি প্রায় সময় নসিহত করি বাবা, আজকে ভারতবর্ষে হোক নিকটবর্তী দেশ বাংলাদেশে হোক, মানুষে জায়গার মধ্যে বাড়িয়াইয়া মারি লাইতরা। আহারে নিজে চিন্তা করি অনেক সময় মানুষের দিল কি এত পাশান, মানুষে কত জলদি খিলা মারতে পারে বুঝতাম পারলাম না। মারটা নানি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না নি, হাই রে হাই খিলা মানুষের উপর অত্যাচার চালায়, খিলা মানুষের উপর আক্রমণ করে। একটা ছোট্ট থেকে ছোট্ট প্রাণী আমরার দেশে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরার তো খাম দুইটা, 1 নম্বর ড্রাইভার ভাইলে মারিয়া ছাড়ানি, আর 2 নম্বর গাড়ি ভাঙ্গা হলার আগে। ড্রাইভার ডে মারলাম, ড্রাইভার যদি পাই না গাড়ি শেষ। অ্যাক্সিডেন্ট করতো কি ড্রাইভারে? কিছু আমরার দুইশ আছে রাস্তার দ্বারা গরু ছাগল দিগরা দেই না দাম, এটা অবৈধ। রাস্তার পাশে গ্রামের পঞ্চায়েতর রোড ছাগল দিগরা দি রাখছেন, বাইকালা যার বেড়া খাইয়া পড়ে। এখন সারা দুষ কিতা বাইকালা আননি, ছাগল আপনার দিগরা দেওয়ার জায়গা নাইনি। গরু দিগরা দিতে আপনার ক্ষেত, ছাগল দিগরা দিতে আপনার জায়গাত। এটা সরকারি রোড, এটা সব যাওয়ার অধিকার আছে। ইগুত গরু ছাগল দিগরা দিতে অধিকার নাই, আইনত আপনি দোষী। আমরা গরু ছাগল দিগরা দিলাম, অনেক সময় অটো গাড়ি বাইক বেশিরভাগ বাড়ি খাই অ্যাক্সিডেন্ট হয়। ন্যাশনাল রোডের মধ্যে আপনি সেই বেসলতে একটা দাগ দেওয়া আছে, হাঁটিয়া গেলে দাগর বাইরা যাইতাম। সাইকেল চালাইতরা দাগর বাইরা চালাইতাম। আর আপনি 3 চাকার গাড়ি 4 চাকার গাড়ি আপনি গাইডলাইনও দেখবা আপনি চালাইতরা, তখন আপনি দাগর ভিতরে চালাকুয়া। আর হাঁটিয়া যাওয়ার বেলা আপনি দাগর বাইরে আপনি চলতা। সাইকেল চালাইতরা, এখানোর কোনো ইন্স্যুরেন্স নাই, এখানোর কোনো কাগজ নাই, যার কারণে বিশেষ করে আপনার লিগেল চলক গাড়িওয়ালার দোষীবার জলদি প্রয়োজন নাই। গাড়িওয়ালায় ফাটতেও দেখছি আমারও ড্রাইভারে গাড়ি চালায়,
আমিও চালানি জানি আপনার তোর দোয়ায় ফাটতে দেখছি ড্রাইভারে কোনো সময় একটা বেঙ্গর উপরেও দেখছে, সাফার উপরেও গাড়ির চাকা তুলে না। ও গত রাত আমরা খাটিগোলা থেকে আসার সময় খুব বেশি বৃষ্টি ওর বড় একটা ইঁদুর রোড ক্রস করিয়া যার বিজিয়া যার খুব স্লো মোশনে আমরা ড্রাইভারে দেখছি, আমার ড্রাইভারে স্লো করছে, ইঁদুরটারে মারছে না। ও গতকালকে রাত্রের ঘটনা, বদরপুর থেকে আইয়া খুব বৃষ্টি ওর হয়েছে না ওদিকেও। আমরা ও সাইডে একটু কম হয়েছে, আমি দেখছি একলা বাড়ি ফুয়ামারা ছাড়ি আনলে কম, এই সাইডে খুব বেশি হয়েছে, যার কারণে ইঁদুরটারে মারছে না, রাস্তার মধ্যে ব্রেক মারিয়ে বাঁচাইছে। ড্রাইভার রে আপনি যান মিডিল ইস্ট সৌদি আরব গেলে দেখবা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মারা নাই, গাড়ি ভাঙ্গা নাই, লগে লগে আইবা পুলিশ আইব, আইয়া সিসি ক্যামেরা আছে জায়গায় জায়গায়, নতুবা গাড়ির সামনে ক্যামেরা আছে, পিছেও ক্যামেরা আছে, হার দোষ হার গুণ এটা তারা দেখব, মারামারি নাই। এটা আসলে অন্যায়, মারাত্মক যদি কোনো দোষ করিয়া থাকে প্রমাণ সামনে দেখো, আচ্ছা কিছু পানিশমেন্ট দিলা এক লাইনে, হাতে দুগু মারলা সর দুগু মারলা বলে যাতে ডরাইয়া আর ইলা আনলিগেল গাড়ি চালাইতো না। আসলে ড্রাইভারে জানি শুনি অ্যাক্সিডেন্ট করে না, ড্রাইভারে জানি শুনি মাশাল্লাহ সদকার ও আব্বাস মিয়ার পরিবার না। এর লাগি বিশেষ করিয়া আল্লাহকেও আসতে রাস্তাত অ্যাক্সিডেন্ট হইলে আমরা ড্রাইভার বাইরে আউরি মারই না যাই, গাড়ি খান বেহুদা ভাঙ্গই না যাই, একেবারে আমরা অন্যায় করিলে আমার ধারণা আমরা এটা জলদি যাইতাম না, আর ডুলাইতাম না, আর যারা আইবা সিফা সিফা ইয়া বকুয়া জায়গা বার করিয়া বারবার ডুলানি মহফিল নষ্ট হয়, সময় যাক। এর লাগি বিশেষ করিয়া দেখেন হত্যার ব্যাপারে একটা আমি ঘটনা নিয়া আল্লাহর বন্দেগান লক্ষ্য করুন। গত 3 অগাস্ট আমি সফরের হালত ছিলাম। গত 3 অগাস্ট আমি যখন বদরপুর থেকে ট্রেনে উঠিলাম, দিল্লি গেলাম, তারপরে আমি সরহিন্দ গেলাম, পাঞ্জাব আজমির শরীফও গেলাম। লামডিং থেকে একজন মহিলা বিবাহিতা, তান স্বামী স্ত্রী 2 জন উঠিছন, এরা 2 জন এমপ্লয়ি চাকরি করেন, 2 জন মানুষ হইলা ব্যাংকর চাকরি করেন, 2 জনে ব্যাংকর লাইনে পড়িয়া চাকরি পাইছেন। স্বামী স্ত্রী 2 জন দেখলাম, 2 জনের মধ্যে তো মায়া মহব্বত দেখলাম, একজনে আর জনে বড় হাসি ফুর্তি আনন্দ করতাম। হঠাৎ দেখছি এই ভদ্র মহিলায় ছোট্ট একটা ব্যাগ থাকি চুড়ই পাখি একটা ফাঁকির বাচ্চারে বাইর করিয়া ও ফাঁকির বাচ্চাটারে তান খাওয়াইতরাম। হিন্দু মহিলা, হিন্দু সনাতন ধর্মের একজন মহিলা বেগত থাকি বাচ্চাটা বাইর করিয়া খাওয়াইতরা। আমরা জিজ্ঞাসা করলাম, বলে সিস্টার এই ফাঁকিটা কই পাইলা, কোন ধরনের ফাঁকি, কেমনে পাইলা? বলে এই ফাঁকিটা আমার বাড়িতে আসলো, হঠাৎ দেখছি ফাঁকির কোনো খেও নাই, ফাঁকির মাও নাই বাবাও নাই, আমি লালন পালন করি। আর এখন আমি দিল্লি যাইতে লাগে কিছুদিনের জন্য, তাই আমার ফাঁকিটারে খেয়ে চাইব, আমি ফাঁকিটারে লগে লইয়া যাই। আর একজন ভদ্র মহিলায় ট্রেনও বসিয়া দেখলাম ছোট্ট থাকি ছোট্ট একটা ফাঁকিরে লালন পালন করডা। কইতরা যেদিন ফাঁকিটা বড়ই যাইব, ফাঁকিটার ডানা ফুটি যাইব, উড়াল দিয়ে যাইব গিয়া, তখন আমিও দোয়া পাইব, আমার ফায়দা হইব। একজন মহিলা একটা ছোট্ট ফাঁকিরে কতটুক সুন্দর লালন পালন করলা। আর আমরার কিছু জঘন্যতম মানুষ আছেন যেটা মানুষে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করের নাম। আমি নিজে দেখিও বা একটা ফাঁকিরে লালন পালন করলো একজন মহিলায়, যে মহিলায় বুঝছে এটা একটা প্রাণী, সৃষ্টিকর্তা স্রষ্টার দান করা, এটারে আমি লালন পালন যদি করি এটার তাকি আমি ফায়দামন্দ হইমো, ওটার আশীর্বাদে আমি আগুয়াই যাইমো। তাই ছোট্ট একটা প্রাণীরে যদি কেউ মায়া যদি করে তাহলে মানুষ বহুত ফায়দামন্দ হয়। যার কারণে বিশেষ করিয়া হত্যা করা যেটা আছে বড় মারাত্মক। আমরা অনেক সময় ডর দেখাই, অনেক সময় ভয় দেখাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সায়েন্টিস্ট, কত বড় বিজ্ঞান আসলা, আজ তাকি ১৫০০ বছর আগে রসুল্লাহ ঘোষণা দিয়া গেছেন, তুমি তাই মানুষরে গুম তাকি জাগাইতে সময়
দমক দিয়া জোরে ধাক্কা দিয়া তুলিও না, ইতার তাকি বাচ্চাইন্তর ব্রেইনও এফেক্ট হয়, বাচ্চাইন্তর আউরি ভয় দেখাইও না, ডর দেখাইও না, ব্রেইনও এফেক্ট হয়, ইটার তাকি ক্ষতি করব, বাচ্চা পড়াশোনা পাইতো না, ব্রেইনও বেমার থাকবো, ব্রেইনে বালা কোনো কাজ করতো না। এখন বর্তমান সময়ে বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় ডাক্তাররা গবেষণা করিয়া দেখছেন যে বাচ্চাইন্তরে দমক দিলে ক্ষতি আছে, বাচ্চাইন্তর ব্রেইনও এফেক্ট হয়। ইহা তককে বড় মানুষের ঘুম থাকি জাগাইতে ইলা তুমি তাই দমক দিও না। বিশ্ব নবী জানাইয়া দিছন, ঘোষণা দিয়া গেছেন, ছোটো ছোটো বাচ্চাইন্তরে বড় মানুষের ঘুম থাকি জাগাইতে মাথাত হাত দিও, ফার মধ্যে মলিয়া আস্তে আস্তে ডাক দিয়ে মানুষের ঘুম থাকি তুলিও। সুবহানাল্লাহ। নবীজি এখানো ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন, আর আজকে দেখকা বিজ্ঞানীরা এটা রিসার্চ করিয়া পাইছন, এটা বর্তমানে জায়গায় জায়গায় পৌঁছাইতরা জানাইয়া দিতরা। যার কারণে ও নাজিরা ডরানেওয়ালা নবী বানাইয়া আমি আপনারে ফাটাইছি, ডর দেখানেওয়ালা নবী বানাইয়া আমি আপনারে ফাটাইছি। আবার আল্লাহর যাতে জানাই লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে আমার বান্দারা তুমি তান সেই নবী আল্লাহর উপরে ঈমান আনো, অতএব সেই রাসূলের উপরে তুমি তান ঈমান আনো। লিতুমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু, আর আমার নবীর সঙ্গে তুমি দেন তাজিম তকরিম রাখিও, আমার নবীরে তুমি দেন কি করিও, সম্মান করিও। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আর আমার নবীর লাগি তুমি দেন কি করিও, আদব রাখিও। নবীর লাগি তুমি দেন আদব রাখিও। দেখো কাম নবীর লাগি তাজিম তকরিম রাখতাম, নবীরে সম্মান করতাম, আল্লাহ তাই খুদ নিজে হইয়া দিতরা। এর জন্য বিশেষ করিয়া কোনো মানুষে যদি কোনো দিন নবীর সিফত তারিফ শুনিয়া যদি দিলের মধ্যে এই আসর পয়দা হয় না, আমরার নবীরে যদি সম্মান করে না, নবীরে যদি তাজিম করে না, জানিয়া রাখক নবীর কোনো কমি হইতো নাই। আল্লাহর রসুলের রোজা মোবারকর দ্বারক গিয়া দেখক, আল্লাহর রসুলর জিয়ারত 1 মিনিটও বন্ধ নাই, আল্লাহর রসুলরে সম্মান দেওয়া 1 মিনিট বন্ধ নাই। আমরা 2-4 জনে যদি নবীরে সম্মান দেই না, সালাম দেই না, তাজিম করি না, নবীজির কোনো কমি হইতো নাই। কমি হইব আমার নবীজি যে জায়গা শুয়া আছেন মদিনা শরীফ, এই জায়গায় কান কতটুক সম্মানী। কাবদাতুল বাইদা হাদিসের ভারত হইত্রা ফর্সা আলোকিত মাটি, মদিনা মনোয়ারা যে মাটিত নবী শুয়া আছেন, এই মাটির তুলনা পৃথিবীর আর কোনো মাটির সঙ্গে তুলনা হইতে পারে না। হোক না সুবহানাল্লাহ। কাবদাতুল বাইদা আলোকিত ফর্সা মাটি, এই মাটির মধ্যে সুগন্ধ আছে, এই মাটির মধ্যে আলো আছে, এই মাটি যেটা আছে দুনিয়ার কোনো মাটির লগে তুলনা নাই। এই মাটিত আল্লাহর রসুল শুয়া আছেন ভাইলা। 2 নম্বরে আল্লাহর রসুল যে স্থানে শুয়া আছেন, এই জায়গার নাম কোয়া হয়েছে কলবুল আরদ। কলবুল আরদ মানে আমরার জেলা কলব আছে, জমিনের কলব হইল গিয়া ও জায়গাখান, সেই জায়গার মধ্যে আল্লাহর রসুল শুয়া আছেন। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া এখন কইছেন নবীর লাগি তুমি তেন আদব রাখিও। ওয়া তুআক্কিরুহু, এই নবীর জন্য তুমি তেন আদব রাখিও। বাবা আদব সম্পর্কে নসিহত শুনছেন আপনারা, অনেক নসিহত শুনছেন, কিন্তু একটু খেয়াল করা লাগবো। আদব এমন একটা জিনিস বাবা, যে আদব কিনতে পাওয়া যায় না, আদবের কোনো বাজার নাই, মার্কেট নাই, আদব কোনো দিন পার্সেল হয় না। আদব হইল গিয়া নবীজির জীবন আদর্শ, আদব হইল গিয়া নবীজির সুন্নত। আমার নবী কীভাবে খাইছন, নবীজি কীভাবে ঘুমাইছন, কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার রাখছেন, আল্লাহর রসুলের মুখের ভাষার মধ্যে কতটুকু আদব আসলো, ওগুলা যদি জীবনে আমরা জানতাম পারি আর আমল করতাম পারি, আমরার জীবন ধন্য হয়ে যাইব, আমরার জীবন পরিবর্তন হয়ে যাইব। তার একটা এক্সাম্পল আমি আপনাদের সম্মুখে আনতে চাই। আল্লাহর রসুল প্রথম ইসলামের দাওয়াত দিয়া যখন গেলা তাইফের জমিন, তাইফের জমিনে যাওয়ার পরে কিছু সংখ্যক মানুষরা আল্লাহর রসুল নিয়া বিভিন্ন বাদ কমেন্ট করলা, হাসি ঠাট্টা করেন। আবদুল্লাহর বেটা মোহাম্মদ নতুন একটা ধর্ম লইয়া আইসন, হাসি ঠাট্টা করেন। বৃদ্ধ মহিলা দিয়া রাস্তার মধ্যে খাটা বিছানি লইলা এখনও বিদ্যমান, গেলে দেখবা তাইফের জমিনে যারা হাজি সাহেব বকল গেছেন, এরা দেখছেন যে রাস্তাত বয়স্ক মহিলা খাটা বিছাইছিলা, খাটা ফালাইছিলা, যেন মোহাম্মদর ভাওবা গীতিত ভাওবা ডুবত, এই রাস্তায় গো এখনও পর্যন্ত আছে। রসুল্লাহ তাইফ দাওয়াত লইয়া গেলা, ইসলামর দাওয়াত।
যাওয়ার পরে রসুল্লাহ বড় গাইল গাইলা, বড় মায়ের গাইলা, যত লম্বা আলোচনা, ফাতরর ইটা গাইছন রসুল্লাহ, গাইল গাইছন, পিছন দিকে ছিড়াইছন আল্লাহর রসুলডে নিয়া। আবদুল্লার বেটা পাগল মোহাম্মদ আইছে, আবতার কথা কইয়া গালি দিছন, রাইন হইয়া গালি দিছন। এরপরে আল্লাহর রসুলের সাথীরায় কইলা, ইয়া রসুল আল্লাহ, আপনি অত ধৈর্য ধারণ করেন কিলা, অত গালি, অত অপমানিত, আপনি কিলে একটাবার গুড়িয়া তারারে কঠোর কথা কইলা না? যে একটা মাত আছে না নি, আমরা কোনো সময় কই মানে অমুকরে অত গাইল গালিয়ে ফিরিয়া কথা কইছে না। এটা হইল গিয়া সবর, ধৈর্য। সবর না করলে, ধৈর্য না করলে সফল হওয়া যায় না, কোনো কাজে সফল হয় না। যেমন আল্লাহ রসুলের ঘোষণা দেন, আজ সবরু নিসফুল ইমান, সবার হইল গে ইমানের অর্ধেক অঙ্গম। আল্লাহর রসুলের সাথীরারে জানাইলা, ও আমার সাথীরা তুমি দান শুনো, আজকে যদি আমি ধৈর্য ধরি না, আজকে যদি আমি সবর করি না, তারা আমারে গালিয়ার, তারা আমারে মারের, তারা আমারে পাথর দিটার, তারা আমারে অনেক সিঁড়া বাদানায়। কিন্তু আমি মোহাম্মদুর রসুল্লাহ যদি ধৈর্য ধারণ করতাম পারি না, তাহলে সবর করি না, আমি ইসলামর দাওয়াত কীভাবে পৌঁছাইম? আল্লাহর রসুলের এইভাবে মুখের ভাষা আসলো, এইভাবে নবীজির ব্যবহার আসলো, তাই অনেক বিধর্মী মানুষরা নবীজির মুখের ভাষা শুনিয়া, ব্যবহার দেখিয়া ইসলামরে গ্রহণ করিলাইলা। সুবহানাল্লাহ। নবীজির মুখের ভাষা শুনিয়া ইসলাম গ্রহণ করছেন, খোয়া লাগছে না আও ইসলামর ভিতরে, ইলা খোয়া লাগছে না, অনেকে ডাইরেক্ট দেখা দেখি ইসলাম গ্রহণ করছে। আমাদের ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সর্বপ্রথম তাইন পাঞ্জাব বর্ডার হইয়া, পাকিস্তান থাকি পাঞ্জাব বর্ডার হইয়া সর্বপ্রথমে পাঞ্জাবে অবস্থান করলা। পাঞ্জাব থাকি তাই দিল্লিত গেলাম। ভারতে আসার পরে দেখলাম এই ভারতের জমিনও রাজা প্রজারা এরা দেশ চালাইতরা, মানুষে প্রস্রাব করিয়া জল ব্যবহার করা জানে না, কাপড় পরিধান করা মানুষে জানে না, মানুষের মধ্যে হায়া শরম বিলকুল নাই, মানুষের ধর্ম কি তাও মানুষে বুঝতেও পারে না। আউরি মানুষ এইভাবে চলে। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সর্বপ্রথম তাদের কাছে গিয়া কি জানাইলা? কইলা, আমি আল্লাহর এক বন্দা আইছি, আমি অমুক জায়গার থেকে আইছি, আমার বাড়ি হইল গিয়া খুরাসান, বিশেষ করে আমি মদিনার থেকে আমি আইছি, আমি আপনার কাছে নতুন একটা ধর্মর প্রচারে আমি আইছি, তুমি জান শুনকাম, নতুন একটা ধর্মর প্রচারে আইছি, ধর্ম বুঝনি। তারা কইলাইতা আমরা বুঝি না, কিতা তোমার ধর্মর রীতিনীতির নিয়ম কি আমরা দেখি চাই? বলে তুমি তাই দেখি আর পূজা করো, তুমি তাই দেখি আর ভাত্তর রে সজদা করো, তুমি তাই দেখি আর এইভাবে অন্ধবিশ্বাসী হিসাবে কি করডায়, কোনো সময় মানুষে হত্যা করিলাও, কোনো সময় মেয়ে সন্তান জন্ম হয়ে গেলে নিয়া তুমি তান জিত্তা নিয়া মাটি দিলাও। ইতা জাহিলিয়াতর যুগে আসলো, আমাদের ভারতবর্ষেও ছিল বাবা। খাজা মঈনুদ্দিনের জীবনী ফড়িয়া দেখবা এমন অবস্থা আসলো, খেয়রর কন্যা সন্তান হয়ে গেলে গিয়া এই কন্যা সন্তান ডে জ্যান্ত অবস্থায় মাটি দিলাইতাম। তুমি তার মেয়ে সন্তান ডে অবহেলা করডায়, মেয়ে সন্তানের মর্যাদা জাননি। আমি যে ধর্ম নিয়ে আইছি এই ধর্মে কইছে মেয়ে সন্তান ডে তুমি তাই শ্রদ্ধার পাত্র মনে করতায়, মেয়ে সন্তান ডে মায়া করতায়, মেয়ে সন্তান সকলরে আদর করিয়া কুলো লইতায়, তুমি তাই মেয়ে সন্তান মারি বেলাই দিও। তুমি তাই প্রস্রাব করিয়া জল ব্যবহার করো না, পায়খানা করিয়া জল ব্যবহার করেন না। ইলে এক সময় আসলো পায়খানার পরে তারা কাগজ ব্যবহার করত, এটা এখনও আছে না? আছে, কিছু জায়গাতে আছে, জল ব্যবহার করা নাই। ট্রেনে গেলে দেখবা বিহার, আমরা ভারতের বিহার যে আছে, বিহারের কিছু সংখ্যক মানুষ এরার বদ অভ্যাস, এরা তারার গরো তারা জরুরত আদায় করে না, মলত্যাগ করে না। বেটি মানুষ গরো, বেটা মানুষ জঙ্গল। ট্রেনের সাইটও ফিকাশবনের দ্বারো ট্রেনে দেখা যায় গেলে ও পালসার লইয়া আইসে, আইয়া দেখা যায় জঙ্গলও পায়খানা করে, বুঝবাই তাই। পালসারের দাম আছে না কইটায়, পালসার লইয়া আইয়া জঙ্গলও পায়খানা করে যান। কতটুক তাদের বদ চরিত্র, বদ আখলাক। কিন্তু বিশ্বনবী ওখান কইছেন নি প্রস্রাব পায়খানা আড়ালে করো। তুমি এক জায়গাত
নির্জস্থানে করো। প্রস্রাব পায়খানা যেসা জায়গাত করলে জিন্নাতে আক্রমণ করব, যেসা জায়গাত প্রস্রাব পায়খানা তুমি যদি করিয়া থাকো তোমার আমল নষ্ট হইব। প্রস্রাব পায়খানা যদি তুমি সঠিকভাবে যদি করো না, পবিত্র হইতে পারতা নাই। আর প্রস্রাব পায়খানা করার সময় যদি আউরি কথাবার্তা করো, এটার তাকে তোমার জিল্লতির জিন্দেগি আইব। প্রস্রাব পায়খানাত মাতিতা না, গফ করতা না, বলে হরুমো একজন হরুমো গফ শুরু করি হইতো না। এখনকুর গফ তো মোবাইলও নাই। এখন যদি হয় প্রস্রাব পায়খানার নিশ্চিন্তা কত সময় ফোনে মাতিলে ইমু জিল্লতির জিন্দেগি আইব, অভাবর জিন্দেগি আইব। ইনু মাত খতা না, ইনু খানি না। প্রস্রাব পায়খানা জরুরত আদায় করতে আল্লাহর রসুলে টোটাল নিষেধ করছেন। প্রস্রাব পায়খানার সময় মাত খতা খাওয়া পিয়া কিচ্ছু না। এই দুই হালত আমরা তো এক গুড়োর চলে শুনছি ওলা সিগারেট খাই, এই সময় এক গুড়ো বিড়িও খায়, এই সময় আল্লাহকেও আসতে খাই না জানি। এটা হাইওয়ান দিয়ে তুলনা দেওয়া হয়েছে। হাইওয়ানে একদিকে খায়, অপর দিকে পায়খানা করে, করেন না করছে। আমরা তো হাইওয়ান না, হাইওয়ানে নাতি কথা কনেওয়ালা সমুজদার হাইওয়ান আল্লাহ আপনারা আমারে বানাইয়া দিছ। আল্লাহকেও আসতে এই বদ আমলটা ছাড়ি দেখবা, জিল্লতি আইব। জিল্লতি মানে বুড়া জিনিসে দেখা দিব, বাদ জিনিসে দেখা দিব, আপনার মুসিবতে দেখা দিব। প্রস্রাব পায়খানার হালত যদি মানুষে এই ধরনের বদ আমল যদি করিয়া থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল দেখুন খাজা মঈনুদ্দিনে দিনের দাওয়াত দিলা, সেই ভারতবর্ষের মধ্যে মানুষদের কাছে পৌঁছাইলা, কোরআন দেখাইলা। বলে ওই দেখো কোরআন, এটা হইল ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন। কোরআনে সব কিছু আছে। কোরআনে ভালো উপদেশ দিছে, অন্যার জিনিসের প্রতিবাদ করতা, ভালো জিনিসের দিকে অগ্রসর হইতা, খারাপ জিনিস থাকি মানুষদের বিরত রাখতা। কীভাবে মানুষে খাইতো, কীভাবে কাপড় পরিধান করত, কীভাবে মানুষে ঘুমাইতো, সব কিছু আমার সেই গ্রন্থর মধ্যে আছে। আর বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কিছু আমি আপনাদের সামনে তুলিয়া ধর্ম। যদি আপনাদের পছন্দ হয় তাহলে তুমি তাই নতুন ধর্ম ইসলামরে গ্রহণ করো। যখন খাজা মঈনুদ্দিনে কোরআন তিলাবত করিয়া শুনাইলা আর ধর্মর কিছু নিয়মগুলা তুলিয়া ধরলা, তারা কইছে রে আমরা কতদিন আউরি চললাম, এই ধর্মটারে গ্রহণ করা আমাদের অত্যন্ত দরকার। ওই সময় আস্তে আস্তে তারা এই খাজা মঈনুদ্দিনের কাছে আসিয়া তারা কলিমা পড়িয়া লগে লগে তারা পাঞ্জাবের জমিনও ইসলাম ধর্মরে গ্রহণ করা আরম্ভ করলা। হোক সুবহানাল্লাহ। পাঞ্জাবের কিছু বড় বড় রাজা হলে দমক দিয়ে খাদাই দিলা, নতুন খেয়াইয়া আরম্ভ করছে ইসলামের প্রচার। খাদাও গেছেন দিল্লিত খান্ডেরাও এক বাচ্চা আসলো, সেখানে গেতেন আবার দিনের দাওয়াত দিলাম। এই জায়গাত আবার হাজার হাজার ইসলাম ধর্ম গ্রহণ করলা। এই জায়গাত তাকি আবার তাইন গেলা গিয়া আজমির নামক জায়গাত, আল্লাহ রসুলের যে জায়গার কথা ইশারা করিয়া কইসলা সেই জায়গাত গেলাম। লম্বা ইতিহাস বাবা। খাজা মঈনুদ্দিনে এই ভারতবর্ষে আসিয়া কলিমার দাওয়াত দিছন, ইসলামের দাওয়াত দিছন। আর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই জায়গায় শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনার আপন বাগিনা শাহবরান রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওরা কি করছেন ইসলামের দাওয়াত দিছন, কলিমার দাওয়াত পৌঁছাইলা, যার দ্বারা তাদের কাছে নবীজির জীবন আদর্শ দেখিয়া অসংখ্য বিধর্মীরা কি করলা ইসলাম ধর্মরে গ্রহণ করলাম। তাই বিশেষ করে নবীজি দাওয়াত লইয়া গেছেন, কলিমার দাওয়াত দিছেন, হয়ে গিয়া তাইফর জমিনে বহুত মায়ের খাইলা, কিন্তু নবীজি বড় সবর ধৈর্য ধারণ করছে, ধৈর্য ধারণ করলা। ধৈর্য না ধরলে মানুষ কামিয়াব হইতে পারে না, এখান জানিয়া রাখবা। যার ধৈর্য নাই এই মানুষ জীবনে কোনো কাজও কামিয়াব হইতে পারত না, ধৈর্য লাগবে। কারণ ধৈর্যকারীর আল্লাহ কইছেন, নবীজি কইছেন ইমানের অর্ধেক অঙ্গ। আর কোরআন আল্লাহ কইছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য হইল গিয়া ধৈর্যকারীর সাথে আমি আল্লাহ থাকি, আমি আল্লাহর ধৈর্যকারীর সঙ্গে থাকি। এর জন্য ধৈর্য মানে সবর যেটা, এটা ইমানের অঙ্গ। প্রত্যেকে আপনার আমার ধৈর্য ধরতাম। ধৈর্য দেখেন উদাহরণ দুই একটা দুনিয়াবী উদাহরণ আপনাদের সম্মুখে আমি তুলতে চাই। দেখেন মনে করক কোনো এক যুবক মাইয়ে পড়াশোনা বাদ দিলাইছেন, ক্লাস 7 পর্যন্ত পড়িছেন, মেট্রিক পর্যন্ত দিছেন। এখন বাবা কইছেন রে বা তুমি তো পড়া বাদ দিলাইছ, কোনো কাজ শিখো। হাতের যদি কোনো কাজ থাকে না তাহলে মানুষের তেমন কোনো জমিনও মূল্য থাকে না। এক ছেলে যদি বাবার ঘরে তখন বাবার ওটাল সম্পদ আছে, পাম্প আছে,
পেট্রোল পাম্প আছে, বিটা আছে, বিল্ডিং আছে, তাই কিচ্ছু যদি জানেন না আউরি যে চাই মেয়ে বিবাহ দিতে একটু চিন্তা করবই না যায় চিন্তা করব। মেয়ে বিবাহ দিতে একটু চিন্তা করবো, কইব এন কিচ্ছু জানেন না, খানও দিতাম, বাপর সম্পদ আইজ আছে, খাইল নাও থাকতে পারে, এন খাওয়াই বা কিলা আমার হুড়ি, তার লাগে হাতর খাজ লাগে। দেখো কোনো ছেলে যদি খাস শিখতে যায় ধৈর্য লাগবো। যেমন মেস্তরি যদি রাজমিস্ত্রি খাস শিখতে যদি চায় তাহলে প্রথমে যুগালি করতে লাগে। আমরার দেশের একটা নিয়ম, হেডমাস্টরে ফাঁসিবা হইবা ফাট্টা ধরো মশলা বানাও, অন ধরো হন ধরো ইট আনো। এই সময় যদি আমার বাইয়ে যদি ধৈর্য ধরে না, 6 মাস 1 বছর 2 বছর পর্যন্ত যদি ধৈর্য ধারণ করতে পারে না, সবর করে না, কোনো দিন ভাই জলদি মেস্তর হইতে পারতা না। পারবাই যদি ভালাই আইন যদি কিওর ফাট্টা ধরাইটা বুড়া লাগে আর মেস্তর হইতে পারবা না কোন চাই না। এখন মেকানিক্স হইতে হইলে আর এক মেকানিক্সর ডাল দেওয়া লাগবো না লাগবো। মেকানিক্সে গেলে হইলে কইব র্যাংস গুণ চিনাই, কইব 8 দেও 16 দেও 22 দেও হগু দেও জেক তুলো খালি টায়ার খুলো তা কইব না, হতাশ তুলো প্লাগ খুলো তা কইব। এখন যদি র্যাঙ্ক চিনতে যাই গিয়ে 1 মাস আর কইবা কিতা বাবাই দিলাম মেকানিক্স হইতাম গিয়ে খালি র্যাঙ্কস বুয়ায় খালি কইয়া যদি ভাল লাগি আর মেকানিক্স হইতে পারবাই না, আর মেকানিক্স হইতে পারতা না। ধৈর্য লাগবো, সব জিনিসও ধৈর্য ধরতে লাগবো। দোকানদারির মধ্যে ওলা ধৈর্য ধারণ করতে লাগবো। ব্যবসা খুলতে হইলে ধৈর্য ধারণ করা লাগে। একজন ভাইয়ে যদি ফান দোকান দেয়, একটা ফানর দোকান, এটা কিছু আছে আল্লাহর কিছু কুদরত লাগে। আল্লাহ যারে মায়া করি লাইছে দিলাই তো আল্লাহর কাছে কোনদিন খান দিছি খার দোয়া পড়ি গেছে গিয়া। আমরা রাতাবাড়ি বা ওয়াজও গেলে আমি মৌলানা আলী আহমদ সাবারল আলী মহল রাতাবাড়ির দিকে আমরা যখন ওয়াজও যাই, আমরা এক ভাই আসন ফান দোকান দেন, ডেইলি 400 থেকে 500 ফান বিক্রি করত। নজমুল নাম, আমরা গেলে প্রতিদিন গেলেও কমসে কম 1-2টা ফান আমরা সুন্দর করে বানায়া দেন। যত আলিমহল যান সব আলিমহলর লাগি ফান ফ্রি। আমরা এই বাইয়ে প্রতিদিন মিঠা বাতি ফান থাকি লইয়া বাংলা বাতি হাত দেখছি সবসময় লাল থাকে। বিকাল দুপুর জোহরের পর থাকি লইয়া রাত 2টা পর্যন্ত, বিকাল 2টা থাকি রাত্রি 2টা-3টা পর্যন্ত সারাদিন ফান বিকে। সমাজ কম বাইয়ে কইছেন বলে সমাজ কম 500 নিচে ফান বিক্রি করে উর্দে আরও বেশি আছে। আল্লাহ বন্দারে চাই নিছি, আল্লাহ বাইরে চাই নিছি। আগে আমি জানতাম না, গিয়া দেখলাম হাসাও তো হাত অফসর নাই, আস্তা দিন খালি ফান বানানি আর খালি অর্ডার আর অর্ডার। নজমুল নাম ফান দোকান দিয়া বহুত পয়সা করি আল্লাহ বানাইছে, তার বেটারে দান করছে, ধৈর্য ধারণ করছে। কিন্তু দেখো দোকানদারি খরের বাইয়ে কিন্তু কিছু সাড়িয়া দের গতিকে এই দোকানও আর মানুষ আর একবারে টাইট করে ধরলে আইব। আমরা নিলাম বাজার সেন্ট্রাল ফার্মেসি আপনি পরীক্ষা করি দেখবা, আগামী দিন যাইবা কিছু ঔষধানাত যাইতা না অত দূর হয় গিয়া আপনি 700 টাকার মেডিসিন লইবা 720 টাকা হইতা না, দাম দর নাই, আপনার 700 রাখবো 20 টাকা মাইনাস লাগা। আরও ফার্মেসি কত আছে নিলাম বাজার করিমগঞ্জ আছে, আপনার 700 যদি 21 টাকা হয় চাইব বেটা 21 টাকা রাখিলাই তো 1 টাকা ছাড়েন না ফার্মেসি দিলে আছে। সেন্ট্রাল ফার্মেসির বিকি আস্তা দিন মানুষ 8-10 দিনে আর রাইতে ডিউটি হয়ে কোনো দিন লক্ষ টাকার সেই লই যায় গিয়ে সেন্ট্রাল ফার্মেসি। কারণ আমি নিজে দেখছি বেটা কতটুকু একসান করে, মেডিসিনও বালা প্রফিট আছে আমরা জানি কিছু। কার্টন হিসাবে আনলে মেটাবল 1 কার্টন আনলে ফ্রিও মিলে এগুইটা বহুত আমরা জানা আছে যাও। তবে আমরার বাইরে তেওলা টাইট করে দরিয়া বই ও যদি 755 হয় তো 55 ফাঁস দেওয়াও লাগবো, আরও 5 টাকার চকলেট দিয়ে 60 ফুরাই দিই। তো সেন্ট্রালের বিক্রি কমে না কেন বেটা 20 শাড়ি দে, 30 শাড়ি দে, 15 শাড়ি দে, 10 শাড়ি দে, দেড়িয়াই তো শাড়ি দে, দেড়িয়া শাড়ি দে। কিছু দোকানদারি করতে হইলে বাইরে মাঝে মধ্যে কিছু যদি আপনি কনসিডার করেন আপনার দোকান উন্নত হয়ে যাইব গিয়া ভাই। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকে বাঁচতে ব্যবসা বাণিজ্যর মধ্যে আপনি যদি কামিয়াব হইতা চান, ব্যবসা বাণিজ্যর মধ্যে যদি কামিয়াব হইতা চান, জীবনে আপনি ধৈর্য ধারণ করতে লাগবো, নতুবা না।
যুবক ভাইয়ান সচেতন হন, খেয়াল করক্কা দোকানদারি যারার করার খেয়াল আছে, দোকানদারি করতে সময় পাইরে এম করিয়া দোকানদারি করিও, দোকানে কোনো দিন আড্ডা বসাইও না, দোকানও কোনো দিন খেড়গুলা খেলাইও না, আপনার দোকানদারির কোনো দিন উন্নত হইত নাই। দোকানদারি খড্ডা আপনি বারোয় গে হো ক্যারেম বোর্ড খেলাইতরা, এক কাস্টমার আইয়া দেখবো মাজন নাই, কইব এই দোকানের মাজন কই, আর একজনে কইব হো খেলাত, তাইন খেলাতে কইতরা 1 মিনিট বক্য আইছি, ও বেটা যেন 1 মিনিট বইয়া আই ফান লিয়া গেছে, আর একদিন আর আইতো না, কইব ই দোকানে কিতা করতা, ই বেটা হো না গাছর তো লাগে খালি খেড় গেলায়, ও শেষ ফান এগু মায়না চুই দিছে, বুঝাইছে। দোকানদারি করতা খেড় কি রে বউ, দোকানদারি লাগলা দেখা যায় ভিতরে চায়ের মাথায় এখানে লুড্ডু শুরু করিচ্ছ, বুঝাইছেন। তোমার দোকানদারি কি লাগবাইব, বালা মানুষে দেখি আর আইতো না, আর একদিন ফান খাওয়ার, আর একদিন কিচ্ছু নেওয়াত আইতো না, কইব এই দোকানের লুড্ডু চলে রে দা খেড় চলে, আর একজনও আইতো না। শেষ দোকানদারি করতে হইলে খেড় না, দোকানও আড্ডা না, বড় গান বাজনা এটা বাজাই না জানি। ও আমি গত কাশ্মীর যাওয়ার সময় দিল্লি নিজামুদ্দিন সিনাইয়া দিই, আপনারা গিয়া দেখবা দিল্লি নিজামুদ্দিন রোজার ডুবতে হাতর ডাইনে না লাগাতার 3-4টা হোটেল আছে, তন্দুরের রুটি, আপনার ছাগলের মাংস, মহিষের মাংস দিয়া খুব ভালো হোটেল এগুলো চলে। ওলা মুরব্বী মানুষ কেশব ওয়ার একদারে কোরআন শরীফ সামনে ক্যাশ, বেটা তিলাওয়াত করে পয়সা লর, ও আল্লাহর কালাম তিলাওয়াত করার বইয়া, বেটার বিক্রি হইতো না রুজি হইতো না, আমরা রইতো বড় বড় ট্যাপ লাগাইয়া বুয়া হই খোয়া যায়। এর লাগি বাইরে দয়া করে সব জিনিসের ধৈর্য লাগে ভাইয়ান, দোকানদারি করবা জানিয়া রাখিও, ব্যবসা বাণিজ্য করতে খেয়াল আছে যারা, বিশেষ করিয়া দোকান দেও, দোকানদারি করতে সময় আউরি উচ্চ সুরে গান বাজাইও না, গান বাজনার কারণে ফরিস্ত কলা সৈন্য। দোকানদারি করবা বাইরে এই সময় তুমি কি করিও না, আউরি খেলা খোলা করিও না, দোকানও বেশি আড্ডা ফাতিও না। সাইবস্তর মানুষ তোমার দোকানও কোনো দিন আর আসতো নাই, একবার আসিয়া গেলে আর একবার আসার চেষ্টা করতো নাই। এটা কিছু টেকনিক খেলাইতে লাগে, এটা জিনিসে আমরার ক্ষতি করে, আমরার মাইনাস পয়েন্ট দেখায়, যার কারণে ব্যবসা বাণিজ্য করেন হক হালাল হিসাবে করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন, বিকি শিখি এমনি হইব, মানুষ এমনি আইবা, বইয়া পড়ো, অবসর সময় পড়ো, আর টাইম টেবিলে দোকান খোলা বন্ধ ঠিক রাখিও। বলে আইজ খুললাম গিয়ে সকাল 10টা, খাইল 2টা, পরশুদিন 3টায়, আঁকতে একদিন 11টা, মানুষ কইব এইখানোর কোনো টাইম টেবিল ঠিক নাই, এখানো গিয়ে হওয়া যায় না, তে হমুক জায়গায় যাই গিয়ে এইখান প্রত্যেক দিন সকালে 7টায় খুলে আর রাত 10টায় বন্ধ হয়, এইখান আর মিস নাই হনো যাই বাকি সারা মানুষ। ইলাম লস হয়ে রানি কই চাই, লস হইব যে আউরি দোকান খুলিয়া আউরি খুলো না আউরি বন্ধ করো, বুঝাইছেন নি। ও কইবা বলে আইজ বন্ধ করে যাইতাম গিয়ে থাও আঠোয়া আছে নৌকা দৌড়ো, একদিন মানছে ফাইতা নাই, নৌকা দৌড়ে গেছলাই বাক্কা বাড়ি গাই দিবা। এর জন্য আল্লাহ কেউ আসতে সব জিনিসের মধ্যে ধৈর্য ধারণ করতে লাগবো বাবা, ধৈর্য ধারণ আমার নবী সবর করছেন। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, নবী যে দিন প্রচার করতে কত কষ্ট করলাম, মায়ের খাইলা গাইল খাইলা, আমরা ওই নবীর দিন পাইলাম, দিনটা টিকাইতে গিয়া এই দিনের জন্য আমরাও কিছু মেহনত করতাম, কষ্ট করতাম। আমরা নবীর দিনের লাগি কতটুক করিয়ার দিনের খেদমত হইল, মসজিদে যাও কিছু খেদমত করো, মাদ্রাসায় যাও কিছু খেদমত করো, মাদ্রাসার প্রতি একটু লক্ষ্য করো, মসজিদের মাঝে মধ্যে সময় দাও খেদমত করো, মসজিদে যদি বেশ করি খেদমত করো আল্লাহ এ সম্মান মর্যাদা বাড়াইবা, মাদ্রাসায় খেদমত করো, নবীজির মন রুহানি খান আপনার উপরে খুশ হইব। দিন ইসলামের খেদমত নিয়োজিত হইছ, আপনি মরার পরে মানুষে খুব বেশি আফসোস করবা। আবার আল্লাহ ঘোষণা করেন ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তান বান্দাগণের জানাই দেন, ও আমার বান্দাগণ তুমি তান সকাল এবং বিকাল আমি আল্লাহর তাসবিহ জপ, সকাল বিকাল তাসবিহ জপ, তুমি তান সকাল আর বিকাল। আল্লাহ সকাল বিকাল কইলা মাঝখানো আর না আনি, মাঝখানো আপনার ওসিয়ত আন্দাজা, কিন্তু সবটা কি অবসর হইলা মানুষ সকালে, আর সবটা কি অবসর মানুষ বিকালে। ওলা না কোন যায় সকালে 9টা বাড়ি গেছেন বাড়ির থাকিয়া, বিকালবেলা গড়ের মধ্যে 8টায় আই গেছেন বা সন্ধ্যা 6টায় আই গেছেন। দিনের বেলা যার যারি ব্যস্ততা কাজ কামে অফিসিয়াল ডিউটি আপনার আছে, কিন্তু বিকালবেলা আসার পরে আপনি অবসর,
আল্লাহর তসবিহ জপক কোয়া, আল্লাহর কোনো জিকির করক কোয়া, কোরআন শরীফ তিলাবত করক কোয়া, সকালে ফজরের পরে অবসর আল্লাহর জিকির কোরআনটা তিলাবত করক কোয়া, তসবিহ জপক কোয়া। সকালে আর বিকালে যদি মানুষের যদি দাইম করিয়া তসবিহ জপিলায় তাহলে জানিয়া রাখবা আল্লাহর খাস এক নির্দেশ মানা হয়ে গেল। আল্লাহরে যারা খুশ এবং রাজি করে লইব দুনিয়ার জমিনও কোনো অভাব কি জিনিস বুঝতো নাই, দুনিয়ার তার কোনো কষ্ট হইতো নাই, ইহা তককে তার আখেরাতরও সামান জোগাড় করিয়া যাইব গিয়া।